নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজুকের আবাসন প্রকল্পের ঘোষণা শুনে অনেকেই আশায় বুক বাঁধেন, কিন্তু বাস্তবতা রূপ নেয় হতাশায়। সদ্য প্রস্তাবিত উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প তার বড় উদাহরণ, যেখানে প্রতি ফ্ল্যাটের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 2,23,00,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, যাদের জন্য প্রকল্প তারা কি আদৌ এমন ব্যয়ভার বহন করতে সক্ষম? এই প্রকল্পে রাজুক 7,544টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে, যার মোট প্রাক্কলিত ব্যয় 16,827 কোটি টাকা। প্রকল্পের অর্থ যোগান দেবে রাজুক নিজেই, তবে ব্যয়ের কাঠামো দেখে বিস্ময় প্রকাশ করেছে পরিকল্পনা কমিশন। প্রতি বর্গমিটারে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 90,000 টাকা, যা গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত রেটের চেয়ে অনেক গুণ বেশি। একইভাবে রাস্তা, প্রশিক্ষণ, পরামর্শক, বিদেশ সফর সহ অন্যান্য খাতে অস্বাভাবিকভাবে ব্যয়ের প্রস্তাব এসেছে। অথচ রাজধানী অভিজাত এলাকায় বসুন্ধরা, রামপুরা, মিরপুর এবং নিকেতনে 1200 বা 1300 বর্গফুটের ফ্ল্যাট মিলছে 1,40,00,000 থেকে 60 লাখের মধ্যেই। সেগুলোর ক্ষেত্রেও ব্যাংক লোন ও সহজ কিস্তির সুবিধা রয়েছে। তাহলে 2 কোটির রাজুক ফ্ল্যাট কেন? এটি এখন মূল প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরেই রয়ে যাচ্ছে এসব প্রকল্প। উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এ ব্লকের অভিজ্ঞতাও সুখকর নয়। ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন রাজনৈতিক পরিচয়ধারী, উচ্চ আয়ের মানুষ এবং আমলারা। আর নিম্ন আয়ের যারা আবেদন করেছিলেন তারা ব্যাংক লোন না পাওয়া, ডাউন পেমেন্ট না জোগাতে পারা এবং কিস্তির বোঝা বহন করতে না পারায় বাদ পড়ে গেছেন। এসব ফ্ল্যাট পরে বিক্রি হয়েছে বাজার দরে, এমনকি ভাড়া দিয়ে ব্যবসায়িকভাবে ব্যবহৃত হচ্ছে। নতুন প্রকল্পটির জন্য কোনো স্বাধীন ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। আগের প্রকল্পের অভিজ্ঞতা থেকেই যৌক্তিকতা দেখানো হয়েছে, যা 2022 সালের পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপন্থী। অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন বারবার বলছে, স্বচ্ছতা আনতে হলে আগে স্বাধীন মূল্যায়ন জরুরি, কিন্তু তা উপেক্ষা করেই বিশাল ব্যয় অনুমোদনের চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকল্প শুধু আর্থিক অপচয়ই নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব থেকে বিমুখ হওয়ার উদাহরণ। INM এর নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজুরি বলেছেন, প্রকল্পের ব্যয় বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তিনি পরামর্শ দেন, যেহেতু নিম্ন আয়ের মানুষ টানাপোড়েনের মধ্যেই থাকে, তাই তাদের জন্য প্রকল্প নিতে হলে অবশ্যই বাস্তবসম্মত মূল্য, সরকারি রেট এবং সহজ শর্ত বিবেচনায় আনতে হবে। না হলে এসব গরিব বান্ধব প্রকল্প পরিণত হবে ক্ষমতাবানদের নতুন বিনিয়োগের খনি হিসেবে। তারেক আজিজ, সময়ের আলো।